রমজান এলেই প্রবাসী পাড়াগুলোতে কর্মব্যস্ততা বেড়ে যায়। কর্মব্যস্ত জীবনে সময়ের সীমাবদ্ধতার কারণে ঘরে রান্না করতে না পারার ফলে কেনা ইফতার সংগ্রহ করেই অনেকেই ইফতার সম্পন্ন করছেন। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও রমজানের ইফতার এখানে তৈরি করেছে এক অভিন্ন বন্ধন। রেস্টুরেন্টগুলোতে আমরা এই রমজানের ইফতারগুলো আমরা অনেক সুন্দরভাবে আয়োজন করে জিলাপি পাকোড়া থেকে শুরু করে সব কিছুই ইনশাল্লাহ অনেক সুন্দর হয়, ভালো হয়। বাংলাদেশিরাও এবং তাদের মনোপুতভাবে এখানে ইফতার করে এবং ওরাও এই ইফতারের আয়োজনগুলো অনেক সুন্দরভাবে করে। ফ্যামিলি ছাড়া যেরকম হওয়ার কথা এরকম হয়। তারপরও আমরা সবাই বাঙালি কমিউনিটি আছি, সবাইকে নিয়ে আমরা ভালোই কাটাচ্ছি দিনকাল। এই রমজান উপলক্ষে আমাদের আয়োজন হচ্ছে এই আমাদের যে বাঙালি যে আপনাদের ট্রেডিশন আছে, আপনার ভাজা পোড়া যেগুলা, আপনার পেঁয়াজি, আলুর চপ, তারপর জিলাপি, এই বিভিন্ন আইটেমে আমরা করতেছি। রমজান এলে নিজ দেশীয় ইফতারের চাহিদা বাড়ে মুসলিম প্রবাসীদের। বাসা বাড়িতে ইফতার তৈরির পাশাপাশি দোকান থেকেও ইফতার নিয়ে যান অনেকেই। বাংলাদেশি দোকানে খেজুর, ছোলা, বেগুন, মরক্কান পরিবারের হারিরা স্যুপ, পাকিস্তানি ফলচাটও পাওয়া যাচ্ছে। এই জায়গায় রমজান উপলক্ষে আমরা ইফতার আইটেম নিয়ে আসছি প্রায় 10 থেকে 12 প্রকারের, আলুর চপ, বেগুনি, জিলাপি আরও ইত্যাদি। আমাদের বাঙালি ভাইয়েরা কাজের সুবাদে তাদের সময় হয় না, ইফতারির টাইমে তাদের ডিউটি থাকে, তার জন্য তারা পার্সেল আমাদের থেকে ইফতার নিয়ে যায়। পরিবারের সাথে ইফতার করতাম, এখানে তো কাজের সুবাদে আসা, এখানে তো আসলে ওইভাবে করতে বাসায় ইফতার করা হয় না, ওইভাবেই প্রসিডিউরটা হয় না। তো এইখানে আসি রেস্টুরেন্টে, এইখানেই ইফতার করি। শুধু খাবার নয়, ইফতার এখানে সামাজিক সংযোগেরও একটি মাধ্যম। কাজ শেষে অনেকেই মসজিদ ও কমিউনিটি আয়োজনে একসাথে ইফতার করছেন। রমজান এখানে শুধু রোজার মাস নয়, এটি সংহতি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতিরও বার্তা বহন করছে। ডিজিটাল ডেস্ক, চ্যানেল 24।